জামাতে ইসলামের ২৪-এর এই জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণ করার একমাত্র কারণ হলো ৭১ সালের কলঙ্ক কোনোভাবে যেন তারা আরেকটা দিয়ে রিপ্লেস করতে পারে, অর্থাৎ ২৪-এর গণঅভ্যুত্থান। তারা যদি ২৪-এর গণঅভ্যুত্থান দিয়া ৭১-এর কুকর্ম রিপ্লেস করতে পারে তাহলে তাদের জন্য সফল মিশন। এই জন্য তারা ২৪-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আপনারা তো দেখেছেন তারা কিভাবে অংশগ্রহণ করেছে। সাদেক কায়েম সরাসরি আওয়ামী লীগের, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি তারা ফেসবুক লাইভে এসে ঘোষণা দেয় যে তাদের সক্রিয় কর্মী ছিল এই সাদেক কায়েম। ছাত্রলীগ থেকে যারা এসেছে তারা হয়ে গেছে জামাতের, অর্থাৎ ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং জামাত শিবির সব একাকার। দেখেন না, সেই জন্য তো জামাতে ইসলাম তাদের কোনো কমিটি প্রকাশ করতে পারে না। কারণ কমিটি কিভাবে প্রকাশ করবে? সেই কমিটির সবই তো হলো ছাত্রলীগের, সবই তো আওয়ামী লীগের, সব স্বেচ্ছাসেবক লীগের, যুবলীগের, কোনোটা তো জামাতের নিজস্ব ব্যক্তি না। এরা তো বিভিন্ন জায়গা থেকে আসছে, সেই জন্য তারা কোনো কমিটি প্রকাশ করতে পারে না, কোশ্চিন কালেও তারা পারবে না। কারণ তারা আওয়ামী লীগ পুনর্বাসন করছে, ছাত্রলীগ পুনর্বাসন করছে। শিবির নাম ধারণ করে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের সুযোগ পেয়েছিল। সেই নির্বাচনে যখন বড়ডুবি হয়েছিল জামাত ইসলামের, তখন তারা কি করেছিল আপনারা ইতিহাস থেকে যে দেখেন, তারা রক কাটার সেই পন্থায় ঢুকেছিল। তারা বিভিন্ন শিক্ষার্থীদেরকে ধরে ধরে রক কেটেছিল। এই হলো জামাত ইসলামের ইতিহাস। যারা পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশ নামক রাষ্ট্র চায় নাই, যারা বাংলাদেশের কখনোই ভালো চায় নাই, তারা যদি ক্ষমতায় আসতো বাংলাদেশের অবস্থা কি হতো আপনারা তো এটা দেখতেই পারছেন। তাদের বাম্পার ফলন তো দেখতেই পারছেন। তাদের নারীদের যে ভাষা আপনি কল্পনা করতে পারবেন না। একজন নারী তো গ্রেপ্তারি হয়েছিল তার কুরুচি সম্পূর্ণ মন্তব্যের কারণে। আরেকজন নারী, সম্ভবত তার নাম কি জানি বান্না, সুমাইয়া বান্না নাকি কি জানি বান্না, তার ভাষা দেখলে মনে হয় বস্তি থেকে উঠে আসা একটা মেয়ে। বস্তির বাচ্চারা যেখানে আছে, মানে নানান খারাপ ভাষা তারা চয়ন করে থাকে। তার থেকে ভয়ঙ্কর খারাপ হলো এই জামাত ইসলামের ছাত্র শিবিরের নেতাকর্মীদের ভাষা। তার সাথে আবার সাদেক কায়েমের সম্পর্ক খুব ভালো। মাঝে মধ্যেই আমরা সোশ্যাল মিডিয়ায় দুইজনের ছবি একসাথেই দেখি। এই হলো বাস্তবতা। জামাত ইসলামের ক্ষমতা, জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের কি হয়। জামাত ইসলাম হুমকি স্বরূপ বাংলাদেশের জন্য। তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। তারা ইসলামের নাম ধারণ করে মুসলিমদেরকে বিভ্রান্ত করছে। তাই মুসলিম সম্প্রদায়ের, মুসলিম যারা রয়েছে, আমাদেরকে আমরা সতর্ক হতে হবে এবং সতর্ক অবস্থান করতে হবে, যেন কোনোভাবে এরা আমাদের ইমান নিয়ে ছিনিমিনি না খেলতে পারে।